রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার ঘোষণার পরেই কুরস্ক অঞ্চলে নিজেদের 40% এলাকার দখল হারানোর তথ্য দিল ইউক্রেন। অব্যাহত রয়েছে দুই পক্ষের সংঘাত। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আগামী বছরে এই যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে তার দেশের। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে আরও শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে চেক প্রজাতন্ত্র। গেল শুক্রবারেই ইউক্রেন যুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে কুরস্কে দখল করা ভূখণ্ডের 40% বেশি এলাকার উপর নিয়ন্ত্রণ হারালো ইউক্রেন। গেল আগস্টেই অঞ্চলটিতে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল তারা। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুললেন আগামী বছরের 20 জানুয়ারির মধ্যেই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের বের করে দিতে চান পুতিন। মন্তব্য করলেন যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়েও। আমি আত্মবিশ্বাসী যে আগামী বছরে যুদ্ধ শেষ করার প্রতিটি সুযোগ রয়েছে আমাদের। এর জন্য যথাযথ পদক্ষেপ রয়েছে, সেগুলো আমাদের পিস ফর্মুলাতে অন্তর্ভুক্ত করা রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে শনিবার এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি। নিবির আমিন, নিউজ 24।